আমাদের ডোমকুল ব্লকের কিছু মানুষ পেয়েছি, তাদের সঙ্গে সাক্ষাৎকার নিব যে এবছর শোনেন, আপনি তো কি করছেন ভুলে আছেন? হ্যাঁ, তাহলে আপনাকে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে ডোমকুল ব্লকের কার পাল্লা ভারী চলছে, টিএমসি, বিজেপি, না কংগ্রেস, না সিপিএম? আমাদের এখানে আমাদের টিএমসির হচ্ছে খুব যোগ। আমাদের এখানে কোনো সিপিএম নাই, বিজেপি নাই, কংগ্রেস নাই। আমরা এখানে 100টি আমাদের তৃণমূল। তার মানে বিধানসভা ভোটে তাহলে কে জিতছে? তৃণমূল দিচ্ছে। তৃণমূল জিতছে? কেন আপনারা টিএমসি ভোট দিবেন, অন্য পার্টিকে দিবেন না কেন? আমরা তাদের কোনো জিনিস পাইনি খো। আমরা টিএমসিতে আমরা সব কিছু পাচ্ছি। কি কি পেয়েছেন? ঘর পাচ্ছি, হ্যাঁ। বেকার ভাতা পাচ্ছি, হ্যাঁ লক্ষ্মী ভাণ্ডারি পাচ্ছি, বিধবা ভাতা পাচ্ছি। হ্যাঁ, একটা মানুষ বেরিয়ে গেলে তার কিছু পয়সা করি পাচ্ছি, সব কিছুই পাচ্ছি আমরা। তার মানে আগামী বিধানসভায় তাহলে হুমায়ুন কবির ডোমকুল ব্লকে ডোমকুল বিধানসভায় জিতছে, তাই তো? হ্যাঁ, দিচ্ছে। দেখি আর একজন আছে এখানে পটলে ভুঁই নিরানো কাজ করছে, দেখি এনার কাছে একটু শুনি যে বলেন যে এই ডোমকুল ব্লকে বিধানসভায় তাহলে কার পাল্লা ভারী চলছে? টিএমসি ছাড়া আছে কে? আমাদের ডোমকুল ব্লকে টিএমসি ছাড়া কেউ নয়। তাই? ডক্টর হুমায়ুন কবির দাঁড়িয়েছে, উই জিতবে। আইপিএস হুমায়ুন কবির? হ্যাঁ, বহু ভোটে লিড দিবে, বহু ভোটে। তাহলে আপনারা 10 নম্বর থেকে কেমন ভোটে জিতবে মনে করছেন? আর একবার কাছ থেকে ম্যাক্সিমাম 10,000 ভোটে লিড হবে ডোমকুল আমাদের 10 নম্বর অঞ্চলে। আর একবার কাছ থেকে বেশি ভোটে লিড হবে। শুনতে পাচ্ছেন তো আপনারা সবাই যে এখানে মিনিমাম 10 থেকে 15,000 ভোটে লিড দিয়ে বলছে। তবে হুমায়ুন কবির পাল্লা খুব ভারী। দেখি আর কিছু মানুষজন আছে, তাদের সাথে কথা বলবো। আর কিছু মানুষ সামনে আসে, দেখি তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে ডোমকুল বিধানসভায় কার পাল্লা ভারী চলছে। দেখি সাক্ষাৎকার নেব। বলো ডোমকুল ব্লকে কার পাল্লা ভারী চলছে বলো। আরে পাগল, কি বলবো গো তোমাদেরকে গো, এইসব পার্টি কেউ না করে কেউ থাকে পাগল। টিএমসি পার্টির মতো মজাই নাই জানো। গরিবের পাশে যে এত সুন্দর মেয়েটা যে লক্ষ্য করি দেখে, এই আমার জীবনে। আপনার টিএমসি পার্টিকে কি দেখি ভোট দিতে চাইছেন? কেন? উন্নয়নের দিকে সব দিকে। কি উন্নয়ন করেছে মমতা ব্যানার্জি? অনেক অনেক মানুষের পাশে যা মানুষজন দাঁড়াইছে মমতা ব্যানার্জি, ও মানুষকে বলিয়ে বোঝানো যায় না গো। হ্যাঁ, এরকম পার্টির দরকার। আমরা তো সামান্য কদিনকার ছেলে বলো, তাই এইটাই দেখতে পাচ্ছি যে কি সুন্দর লাগছে পার্টিটা করতে। দেশের ঝামেলা। তার মানে আগামী বিধানসভায় তাহলে ডোমকুল ব্লকে হুমায়ুন কবিরের পাল্লা খুব ভারী, তাই তো? ভারী মানে কোন কথা, ভারী ছিল, এখনো থাকবে। হ্যাঁ, আমাদের এই মুর্শিদাবাদে আশা করি কোনো পার্টি আর আসবে না, টিএমসি ছাড়া পার্টি থাকবেই না। এত বড় কথা যে টিএমসি ছাড়া পার্টি থাকবে না? কংগ্রেস সিপিএম ওসব ছাড়ো গো তুমি পাগল। কংগ্রেস সিপিএম কেউ করে? হ্যাঁ, কংগ্রেস সিপিএম কেউ করে এইসব পার্টি? তাহলে বুঝতে পারছেন তো, কংগ্রেস সিপিএম বলে কিছু নেই, এক ভোটার বলছে। দেখি আর একজনের সাথে কথা বলার চেষ্টা করব, উনি খুব ব্যস্ত আছে। আপনার বিধানসভায় কার পাল্লা ভারী চলছে? হুমায়ুন কবির ডাক্তার এখন ওর সাথে পারে, এখন ওর যা বলবে তাই হয়ে যাবে। এখন ভালো কৌত চলছে টিএমসির বাজার, টিএমসির সাথে পারে, এখন ক্ষমতায় আছে। আপনারা কি দেখি টিএমসি কে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করছেন? বহুত কিছু ওর খাই পাইছে আছে। আমরা কি এত খেয়েছেন? সবই খাচ্ছি ওর। কি শুনে একটু? টাকা পয়সা, চাল গম যত যা সবই দিছে ওর। ও সাইকেল চড়ছি, ওরই কাজ করছি। ওর সাইকেল গান না দিলে খাটতে পারতুক না, সবই ওই। ও, তার মানে ওই সবুজ সাথে সাইকেল, আপনি মিস্ত্রি নাকি? হ্যাঁ, মিস্ত্রি। ও সাইকেল না দিলে সাইকেল বন্ধ হয়ে যেত দিন, ওই চালাচ্ছে এখন রাজ্যটা। তার মানে সাধারণ মানুষের সাইকেলগুলো আপনি সারাইয়ের কাজও করেন? হ্যাঁ, তাহলে জীবনে আমরা সাইকেল দেখতে পাইছো না? সাইকেল কিনতে পারতো না গরিব গিনীরা, সাইকেল প্রত্যেক বাড়িতে দিয়ে দিছে। সুন্দর কথা বলেছে। এখানে সাইকেলও সরকার থেকে দেওয়া হয়, সেই সাইকেলগুলো সারার কাজ করা হয়। ঠিক আছে, আগামী বিধানসভায় 4 তারিখে দেখা যাবে আদৌ কি বলতে চাইছে আর কার পাল্লা ভারী। দেখা হবে নেক্সট ভিডিওতে।